السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مثال محمد جمال खुदा है कमाल मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद हृदय मोहम्मद. अल्लाहुम्मा وعلى آل سيدنا তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান. জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি. জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি. ভরে অধরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান. তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া. তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবে না শুধু বধির হিয়া। ও শেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। ও শেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত এনায়েতপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মিলনী ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ মশিউর রহমান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। মাহফিলে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় এনায়েতপুর, মনিরামপুর তথা আমার প্রিয় সম্মানিত যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে
কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিনের বেলা আপনারা আপনাদের কাজকাম ফেলে আল্লাহর কোরআনের আকর্ষণে এখানে ছুটে এসেছেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তারা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। যারা পরিশ্রম করে কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন, আর আপনারা যারা কোরআনের টানে ছুটে এসেছেন, আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। দেখুন, আসর থেকে মাগরিব সময়টা বড় সংক্ষিপ্ত, কিন্তু অল্প সময়কেও বরকতময় করে কাজে লাগানো যায় যদি সময়ের সঠিক ব্যবহার করা যায়। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যদি পারস্পরিক কথাবার্তা না বলে সুশৃঙ্খলার সাথে, নীরবতার সাথে আমরা যদি এখানে বসতে পারি, আমার মনে হয় যে এই অল্প সময়কে আমরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে আজকের এই আলোচনা থেকে আমাদের জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু হেদায়েতি বার্তা, হেদায়েতি মেসেজ নিয়ে আমরা এখান থেকে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা না বলে সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতি নিয়তে আমরা কথা বলা শুরু করি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 নম্বর পারায় অবস্থিত 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের 83 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। সূরাতু আল কাহাফের 83 থেকে, সূরাতু আল কাহাফের 83 থেকে একেবারে 93 নম্বর আয়াত পর্যন্ত। এখানে লম্বা একটি আলোচনা একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে এসেছে, যার নাম হলো যুলকারনাইন। কথা বুঝে থাকলে বলেন তো, যার নামটা এখন বললাম এই ব্যক্তির নাম কি? যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে মক্কার মুশরিকরা ইহুদিদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিল যে এই যুলকারনাইন কে, তার সম্পর্কে আমাদেরকে বলেন। তারা ভেবেছিল হাজার হাজার বছর আগের কাহিনী, এটা নবীজিকে জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না। আর তখন তারা আল্লাহর নবীর নবুয়তার রিসালতের ব্যাপারে সন্দেহ তৈরি করে মক্কার পরিবেশকে ঘোলাটে করে দিবে। তারা চেয়েছিল আল্লাহর নবীর দাওয়াতি যে পদ্ধতি বা দাওয়াতি কর্মধারায় ব্যাঘাত ঘটাবে। এই জন্য তারা মদিনার ইহুদিদের থেকে পরামর্শ নিয়ে এসে আল্লাহর নবীকে এই প্রশ্ন করেছিল। রব্বুল আলামিন তাদের কথা এভাবে উঠিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আর তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, কুল আপনি বলে দিন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যুলকারনাইনের ব্যাপারে আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিব। যুলকারনাইন কে, তার পরিচয় আল্লাহ এর পরের আয়াত থেকে বড় সুন্দর করে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বললেন, ও নবী, যুলকারনাইনের পরিচয়, তার সম্পর্কে আপনি এদেরকে বলে দেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি তাকে অর্থাৎ যুলকারনাইনকে
জমিনের বুকে অধিষ্ঠিত করেছিলাম, আমি তাকে কর্তৃত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা পৃথিবীর কর্তৃত্ব পাওয়ার ক্ষমতার জন্য যত রকমের উপায় উপকরণ দরকার, জুলকারনাইনকে সকল উপায় উপকরণ আর সরঞ্জাম যিনি দান করেছিলেন তিনি কে? খুব খেয়াল করে শুনবেন, আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলছি না, শুরু করে দিয়েছি। আপনারা ভাবতে পারেন হুজুর দেশের চলমান পরিস্থিতিতে এখান থেকে আলোচনা শুরু করেছেন কেন? একটু পরে বুঝবেন কেন শুরু করেছি এখান থেকে। জুলকারনাইন, ওনার পরিচয় তাফসীরের বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে এসেছে। জুলকারনাইন আসলে কে ছিলেন? তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবী রাসূলও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন, আল্লাহও তার কল্যাণ চেয়েছেন। তিনি একদিকে যেমন ছিলেন খুব পরহেজগার নেককার বান্দা, অন্যদিকে তার এই পরহেজগারিতার কারণে আল্লাহ তাকে এত ভালোবেসেছেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পাওয়ার, গোটা দুনিয়ার ক্ষমতা এই জুলকারনাইনকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছি বুঝতে পেরেছেন? জুলকারনাইন ছিলেন পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা এই জুলকারনাইনকে দান করেছেন। আল্লাহু আকবার। উনার নাম জুলকারনাইন কেন? তাফসীর ইবনে কাসীর এবং ফাতহুল কাদিরের ভেতরে এসেছে ওনার নাম জুলকারনাইন হওয়ার কয়েকটি কারণ আছে। কেউ কেউ বলেছেন ওনার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল, যার কারণে তাকে বলা হতো জুলকারনাইন। জুলকারনাইনের একটা অর্থ হয় বাংলায় দুই গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল। আবার কেউ কেউ বলেছেন প্রাচ্য আর পাশ্চাত্যের যতগুলো দেশ আছে, পূর্ব দিকে পশ্চিম দিকের যত দেশ আছে, সবগুলো দেশ তিনি জয় করেছিলেন এবং সবগুলো দেশ তিনি শাসন করেছিলেন বলে তাকে বলা হয় জুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল। কোনো কোনো বর্ণনা এসেছে, কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল বলে তাকে বলা হতো জুলকারনাইন। তার ব্যাপারে যত তথ্য পাওয়া যায় এর মুলাখাস বা সামারি হচ্ছে তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং গোটা পৃথিবীতে তিনি ন্যায়, ইনসাফ, সুবিচার কায়েম করেছিলেন। তার বিজয় লাভ করা এই এলাকাগুলোতে কোনো জুলুম ছিল না, কোনো অন্যায় ছিল না, বরং তিনি সুবিচার আর ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। পাওয়ার, ক্ষমতা এমন জিনিস, এই ক্ষমতা কখনো কখনো পেয়ে মানুষ বিনয়ী হয়, আবার কেউ বা ক্ষমতা পেয়ে মারাত্মক পর্যায়ের দাম্ভিক আর অহংকারী হয়। ক্ষমতা পেয়ে যারা দাম্ভিক এবং অহংকারী হয় এদের পরিণতি খুব ভয়াবহ হয়, কারণ ক্ষমতা দেওয়ার এবং কেড়ে নেওয়ার মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? এই জন্য ক্ষমতা পেয়ে দাম্ভিকতা, অহংকারী মনোভাব পোষণ করা উচিত নয়। আরে আমরা তো মানুষ, আমাদের কোনো অহংকার করার যোগ্যতাই নাই, কারণ এখন আমার ক্ষমতা আছে তো একটু পরে নাও থাকতে পারে। এই যে আমরা কোরআনের মাহফিলে বসেছি না, এই মাহফিলগুলো নিয়েও অনেকে অনেক ক্ষমতা ইতিপূর্বে দেখাতো। বাংলাদেশেও এখনো অনেকে অনেক জায়গায় মাহফিলেও ক্ষমতা দেখায়, আছে না? আমার নাম পোস্টারে না দিলে হইতে দিব না, আমারে সভাপতি না রাখলে করতে দিব না, এইরকম হুমকি ধামকি অনেকে দেয় কি দেয় না বলেন তো? আমি একটা কথা বলি, এখানে হয়তো বিএনপি, জামাত, এনসিপি বা বিভিন্ন দলের লোকজন থাকতে পারেন, আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। এটা কোরআনের মাহফিল,
কোরআনের মাহফিলে তা কর্মীরা আসার সুযোগ আছে, কারণ কোরআন তো আমাদের সবার, ঠিক না? কোরআনের মাহফিলকে আপনারা কোরআনের মাহফিলের পরিবেশের মতো রাখেন। এখানে আলিম ওলামা বক্তৃতা করবেন, আপনারা যারা নেতৃবৃন্দ আসবেন, আপনারা সম্মানিত মানুষ, আপনারা এসে বসবেন, আলোচনা শুনবেন, কিন্তু হুজুরকে বসায় রেখে তারপরে হুজুরের আগে বক্তৃতা দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হইয়েন না। এটার ইম্প্যাক্ট, প্রভাব কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আপনি জামাতে ইসলামীর একজনকে বক্তৃতায় দিলেন, বিএনপির লোকজন বলবে আমি কি দোষ করলাম, এনসিপির আরেকজন বলবে আমি কি দোষ করলাম। এখন যদি সবাইকে এরকম বক্তৃতার ফ্লোর দিতে যান, সবাই যদি ভোট চাওয়াচাওয়ি আরম্ভ করে মাহফিলের ভিতরে, দেখবেন একটা পেস লাগবে, একটা গন্ডগোল লাগবে কি লাগবে না? তার চেয়ে বরং এটা সুন্দর সমাধানে আসা যায়। কোরআনের মাহফিল, এখানে হুজুররা আলেম ওলামারা কথা বলবেন, আর আমরা সবাই এখানে শ্রোতা, নেতা কর্মী সাধারণ জনগণ সবাই শ্রোতা। তারা কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনা দিবেন, আমরা এগুলো শুনবো, নিজেদেরকে সংশোধন করব। কোরআনের মাহফিলে তো কোরআন থেকে কথা বলা উচিত। যারা কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ, যারা কোরআন হাদিসের ব্যাপারে পণ্ডিত, পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদেরই কথা বলা এখানে মানায়, শোভা পায়। কোরআনের মাহফিলে অন্য কোনো সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলা, বক্তৃতা করা, এটা অন্তত এই মঞ্চের জন্য শোভা পায় না। আমি জানি আমার কথায় কেউ কেউ বেজার হতে পারেন, কেউ কেউ বলতে পারেন, হ্যাঁ এত বড় কথা হুজুর, আমরা নেতারা টাকা না দিলে মাহফিল হবে। এটা বলিয়েন না, এটা বলিয়েন না। আপনি যে মাহফিলে টাকা দিতে পারেন, দান করতে পারেন, এটা তো আল্লাহর দেওয়া সৌভাগ্য, এটা নেয়ামত। আল্লাহ অনেককেই সুযোগটা দেয় নাই, আল্লাহ আপনাকেই সুযোগটা দিয়েছে। তাহলে আপনার কি শুকরিয়া আদায় করা উচিত না? অবশ্যই আদায় করা উচিত, কারণ ধন সম্পদ তো আল্লাহ তাআলা সবাইকে দেয় না, আল্লাহ সবাইকে দেয় না, আপনাকে দিয়েছে, আপনার শুকরিয়া করা দরকার। আল্লাহ আপনি দিয়েছেন, অনেকে দিতে পারে না, আমি দিতে পারছি। কিন্তু অনেকে বলে কি, হুজুর কি কথাটা বলে গেলাম, আমার মতো নেতা না দিলে করতে পারে। ভাই এটা বলিয়েন না, সম্পদ দিয়েছেন যিনি, কেড়ে নিতে পারেনও তিনি। কোরআনে কারুনের ঘটনা আছে না, কারুন, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন যে তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য বিরাট একদল শক্তিশালী যুবকের দরকার হতো। আল্লাহু আকবার। সেই কারুনকে তার সম্পদ সহ মাটির তলায় ধসাইয়া দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমি সকলকে বলবো, কোরআনের মাহফিলের পরিবেশ আমরা কোরআনের মতোই রাখবো। এতে করে দেখা যাবে এই মাহফিলগুলো থেকে এক ধরনের ভাবগাম্ভীর্যতা, আধ্যাত্মিকতা, রুহানিয়ত, এবং এই মাহফিল থেকে মানুষ শিক্ষা দীক্ষা নিয়ে জীবন পরিচালনায় বার্তা নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে যেমন কথা বললাম, আমাদের মতো যারা বক্তা আছেন, আমি সহ সবাইকে, আমরা যেন কোনো দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা না করি। কারণ যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা করে, তার বক্তব্যে কোরআনের এই আলোচনা থেকে মানুষ হেদায়েত পায় না। আর যারা শ্রোতা হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় নিয়ে বক্তৃতা শুনে, সেও বক্তৃতা শুনে হেদায়েত পায় না। কোরআন থেকে হেদায়েত পেতে হলে নিরপেক্ষ মন মগজ নিয়ে, একমাত্র হেদায়েতের মানসিকতা নিয়ে বসতে হবে। তখন বক্তা শ্রোতা উভয়কেই হেদায়েত দিবেন কে? আল্লাহ। আমার কথায় কষ্ট পান নাই তো আপনারা? আচ্ছা, আমি বলছিলাম, আচ্ছা এখানে আমার কাছে একটা টোকেন এসেছে, মহিলারা আজকে বেশি হয়ে গিয়েছে, জায়গা হচ্ছে না। আমি মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমি মা বোনদেরকে বলবো, আপনারা একটু আগায় বসেন, আটোসাটো করে বসেন, সবাইকে জায়গা করে দেন। যত মা বোনেরা এসেছেন, আল্লাহ সকলের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ সব মা বোনদেরকে আবেদা, সালেহা, কানেতা বানান, আমরা সবাই বলি আমিন। আপনাদের মনোযোগ আছে তো? আমরা বাদশাহ জুলকারনাইনের কথা বলছিলাম। তাকে পৃথিবীর বাদশাহী, গোটা দুনিয়ার রাজত্ব যিনি দান করেছিলেন, জোরে বলেন তো তিনি কে? খেয়াল করে শোনেন, জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দান করেছিলেন, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পূর্ব দিকে সফর, তিনি পশ্চিম দিকে সফর আরম্ভ করলেন। পশ্চিম দিকে সফর আরম্ভ করে করে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, রব্বুল আলামিন বলছেন ফাআতবা সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন, একটা পথে চলতে থাকলেন। হাত্তা
إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما পশ্চিম দিকে যেতে যেতে তিনি এমন এক জায়গা পর্যন্ত গেলেন, তিনি এমন এক জায়গায় গেলেন এরপরে পৃথিবীর আর কোনো মাটি নাই। সেখানে তিনি সমুদ্রের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্যকে ডুবতে দেখলেন। আর সেখানে তিনি এমন এক কওম, এমন এক জাতির সন্ধান পেলেন, এমন এক জাতিকে দেখলেন যেই জাতির ব্যাপারে আল্লাহ তাকে অপশন দিলেন। আল্লাহ তাআলা যুলকারনাইনকে বললেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে যুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জাতির লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার চাইলে এদের সাথে উত্তম আচরণ করতে পারো। যুলকারনাইন তখন জবাব দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। তিনি তখন বললেন, যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের ব্যাপারে তিনি বললেন, ক্বালা আম্মা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যারা ভালো আমল, যারা ঈমান এনে নেক কাজ করবে, তিনি বললেন তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে এবং তাদের সাথে আমি সদ্ব্যবহার করব, তাদের সাথে আমি কোমল আচরণ করব, নরম কথা বলবো, ভালো আচরণ করব। দেখেন যুলকারনাইন বাদশাহ এমন ছিলেন, এই আয়াতগুলোতে বলা হলো তিনি পশ্চিম দিকে চলতে চলতে একটার পর একটা দেশ জয় করতে লাগলেন। তিনি এমন এক বাদশাহ ছিলেন, যেদিকেই গিয়েছেন, যেদিকেই দিয়েছেন তার জয় জয়কার, যেদিকেই গিয়েছেন আল্লাহ তাকে বিজয়ী করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন? এদিকে তাকান। পশ্চিম দিকে যেতে যেতে পৃথিবীর শেষ দেশ পর্যন্ত তার দখলে। সুবহানাল্লাহ পড়বেন না? পশ্চিম দিকে যেতে 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 শেষ দেশটা পর্যন্ত তার দখলে, সব বিজয় করে ফেলেছেন। আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দিলেন। এবার তিনি পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। পূর্ব দিকে যেতে যেতে শুনেন কি হলো। রব্বুল আলামিন বললেন, সুম্মা আতবা'a সাবাবা, অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, তিনি সেখানে গিয়ে দেখলেন এমন এক জাতি, যেই জাতি আর সূর্যোদয়, সূর্য আর তাদের মাঝখানে কোনো অন্তরাল নাই, পর্দা নাই, সরাসরি সূর্যের আলো এই জাতির উপর এসে পড়ছে। সূর্য আর এই জাতির মাঝখানে কোনো পর্দা বা অন্তরায় ছিল না। আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করে বলছেন, কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে পরিপূর্ণ অবগত ছিলেন। যুলকারনাইন এমন এক বাদশাহ, তিনি পূর্ব দিকে যেতে যেতে পূর্ব দিকের সব দেশ জয় করেছিলেন। পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত জয়লাভ করে তিনি গোটা দুনিয়াতে ন্যায়, ইনসাফ আর সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মূল কাহিনীতে ঢুকে যাচ্ছে, খেয়াল করে শুনেন। এবার তিনি আরেকটা পথ ধরলেন। আল্লাহ বলছেন, সুম্মা আতবা'a সাবাবা, অতঃপর তিনি আরেকটা পথ অবলম্বন করলেন। এবার উত্তর দিকে যেতে লাগলেন। হাত্তা
حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا এরপরে তিনি এমন এক পাহাড়ি রাস্তায় পৌঁছালেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে এমন এক জাতিকে পেলেন। খেয়াল করেন, দুইটা পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এমন একটা জাতিকে পেলেন যাদের ভাষা তিনি বুঝতেছিলেন না। এরা এসে তার কাছে একটা আবেদন জানালো। কি বলল শোনেন, قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض। তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায় আমাদের উপর জুলুম চালায়, আমাদের উপর অত্যাচার চালায়। তারা গোটা সমাজে, গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিশৃঙ্খলা ঘটায়, সন্ত্রাসী কার্যক্রম ঘটায়। তারা এখানে সবাইকে একসাথে হত্যা করে, তারপরে লুটপাট করে আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, আমাদের উপর বড় জুলুম করছে। আমরা তাদের মোকাবেলা করতে পারছি না। আপনার কথা আমরা শুনেছি, গোটা পৃথিবী আপনি জয় করে ফেলেছেন, আপনি আমাদের এখানে এসেছেন, আপনার কাছে আমাদের একটা আবেদন হলো। তারা বলল, তারা তখন বলল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আপনি কি এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মধ্যে কোনো একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দিতে পারবেন? আপনাকে আমরা কিছু টাকা পয়সা দিব, কিছু খরচাপাতি দিব, আপনি এই ইয়াজুজ মাজুজ এই দুই অসভ্য বর্বর গোষ্ঠী থেকে আমাদেরকে একটু সাহায্য করেন, কিছু একটা করেন। তাদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর, একটা দেয়াল সৃষ্টি করে দেন। দেখি তো মনোযোগ কেমন আছে আপনাদের। দুই পাহাড়ের মাঝখানে একটা কওম, একটা জাতি যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল, এদের নাম কি? হ্যাঁ বলেন। ইয়াজুজ মাজুজ কিন্তু দুইটা আশ্চর্যজনক জাতি, দুইটা আশ্চর্যজনক জাতি, এবং এরা বড় অসভ্য, এরা বড় বর্বর। এই ইয়াজুজ আর মাজুজ এরা কারা, এদের পরিচয় কি? দেখেন, ইয়াজুজ আর মাজুজ এরা হচ্ছে আদম সন্তানদেরই দুইটা বিশাল খারাপ জাতি। সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার, যিনি ফাথুল বারী লিখেছেন, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস, এর পরবর্তী বংশধরদের দুইটা খারাপ গোত্র। এই ইয়াজুজ আর মাজুজের চেহারা বড় ভয়ঙ্কর, আমাদের মতো না, এবং এরা বড় বর্বর, এরা বড় অতিষ্ঠ, লুটপাট, নাহাজানি, খুন খারাপি, এটা তাদের চরিত্র। ইয়াজুজ আর মাজুজের পরিচয় হাদিসেও বড় সুন্দর করে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়াজুজ আর মাজুজ এই দুইটা গোষ্ঠী কেমন? আল্লাহর নবী তখন বললেন, ইয়াজুজ হলো একটা জাতি আর মাজুজ হলো আরেকটা জাতি। এদের প্রত্যেকের অধীনে আবার রয়েছে আরো 4000 জাতি। এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত ইন্তেকাল করে না যতদিন না তার চোখের সামনে তার নিজের ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান দেখতে না পায়। কথা বুঝতেছেন? এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মরে না যতদিন না সে তার চোখের সামনে কমপক্ষে তার ঔরসজাত 1000 সন্তান দেখতে না পায়। এবং এরা প্রত্যেকেই যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানিয়েছি তিনি যেন ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে আরো বিস্তারিত বলেন। আল্লাহর নবী তখন বললেন, এরা হলো 3 ধরনের। একদল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বিশাল বৃক্ষের নাম।
এর দৈর্ঘ্য হলো লম্বায় 120 হাত, অর্থাৎ ইয়াজুজ মাজুজের একটা গোষ্ঠী হলো এই আরজ বৃক্ষের মতো 120 হাত। আপনারা কয় হাত? কথা বলে না। আর এরা কয় হাত? তো এটা কি সাধারণ স্বাভাবিক মনে করতেছেন আপনি? কি বর্বর, দেখতে তো ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেছেন এদের চেহারা বড় ভয়ঙ্কর। সিগারুল উয়ুন, সিগারুল উয়ুন, চক্ষু হলো এদের ছোট ছোট, এবং এদের চুল হলো এলোমেলো, অসম্ভব রকমের কুকরানো। এদের ললাট এইটা একটু প্রশস্ত, দেখতে একটু ভয়ঙ্কর, বিদঘুটে, কেমন জানি। নবীজি আরো বলেছেন এমন এক জাতি, এরা কোনো ঘোড়া এবং লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। এদের একদল এক কানের উপরে ঘুমায়, আরেক কান মুড়ি দিয়ে থাকে। শুধু তাই নয়, এদের পাশ দিয়ে যদি হাতি, বন্য প্রাণী, উট এবং শূকর অতিক্রম করে, চিন্তা করেন হাতি, বন্য প্রাণী, উট, শূকর, এদের সামনে দিয়ে গেলে উট, বন্য প্রাণী, হাতি, শূকর পর্যন্ত তারা খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। আল্লাহু আকবার। এই রকমের বর্বর দুইটা জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। বাদশাহ জুলকারনাইন যখন দুই পাহাড়ের মধ্যবর্তী এক জায়গায় পৌঁছালেন, তখন ওই এলাকার লোকেরা তার কাছে আবেদন করেছিল, সাহায্য চেয়েছিল, বলেছিল বাদশাহ জুলকারনাইন এই অসভ্য বর্বর সন্ত্রাসী গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ আমাদের উপর অত্যাচার চালায়, আমাদের উপর নিপীড়ন চালায়। আপনি আমাদেরকে এদের অত্যাচার থেকে বাঁচান, দয়া করে আমাদের আর তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করেন, দেয়াল নির্মাণ করে দেন, প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতিও দিব। যখন এই মজলুম লোকেরা বাদশাহ জুলকারনাইনের কাছে আবেদন করলো, জুলকারনাইন তখন তাদেরকে বলেছিলেন ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বলেছিলেন তোমরা আমাকে টাকা পয়সা খরচাপাতি দেওয়ার দরকার নাই, বরং আমার রব আমাকে এমন সামর্থ্য দিয়েছেন, এটাই আমার জন্য উত্তম। আল্লাহু আকবার। তিনি বললেন তোমরা আমাকে একটা জিনিস দেওয়া লাগবে। সেটা কি? সেটা হলো ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। যদি তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, যদি আমাকে শ্রম দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করো, তাহলে আমি তোমাদের আর তাদের মাঝখানে এমন একটা প্রাচীর নির্মাণ করে দিব, যেই প্রাচীর ভেদ করে ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী কখনোই তোমাদের স্থান পর্যন্ত আসতে পারবে না। আল্লাহু আকবার। এই জাতির লোকেরা, এদের একটা বৈশিষ্ট্য ছিল, এরা ধাতুর ব্যবহার জানতো। হাপড় বা ফুক দিয়ে, নল দিয়ে বাতাস প্রবাহিত করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত, এবং তারা ধাতুকে গলিয়ে লোহার পিণ্ড এবং গলিত সীসাও তৈরি করতে পারত। এটা ছিল এই জাতির বিশেষ বৈশিষ্ট্য। বাদশাহ জুলকারনাইন এটা জানতেন, এই জন্য তিনি এই জাতির লোকদেরকে তখন বললেন আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। শুনতেছেন আপনারা? আমি যে ঘটনা বলতেছি এটা অতীতের না, শুধু এটা সামনের কিছুদিন পরেও যে ঘটনা ঘটবে এটার সাথে এই ঘটনার একটা মিল আছে। তিনি বলছেন আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। আমি আগেই বলেছি এই জাতির লোকেরা ধাতু এবং তামার ব্যবহার জানতো, এগুলোকে গলিয়ে লোহার পিণ্ড এবং গলিত সীসাও তারা তৈরি করতে পারত। এনে দাও। এরা লোহার পাত আনতে লাগলো। বাদশাহ জুলকারনাইন দুইটা পাহাড়ের মাঝখানে যে গ্যাপ ছিল, লোহার পাত দিয়ে দুইটা পাহাড়ের পুরা এই মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিলেন। লোহার পাত রাখতে 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 এই ফাঁকা জায়গাটা কি করে দিলেন? পূরণ করে দিলেন। এরপরে তিনি কি করলেন? হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ইনফুখু হাত্তা
حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا দুইটা পাহাড়ের মাঝখান যখন তিনি লোহার পাত দিয়ে ভরপুর করে দিলেন, তিনি বললেন নল আনো। আপনাদের এলাকায় নল বুঝেন তো আপনারা, নল আর কি পাইপের মতো, তো নল আনছে তারা। তিনি বললেন সবাই এখানে ফু দাও, ফু। নলের মধ্যে ফু দিয়ে বাতাস প্রবাহিত করে এই তামাকে গলানো হলো। গলানোর ফলে এটা উত্তপ্ত হয়ে আগুন ধরল, গলানো হলো। এখন তামা গলিয়ে এই তামার পাতগুলোকে একটা শক্তিশালী লোহার প্রাচীরে, এক প্রাচীরে রূপান্তর করা হলো। শক্তিশালী একটা লোহার প্রাচীর হলো। তিনি এবার বললেন এবার এখানে তামা নিয়ে আসো, এবার এখানে কি নিয়ে আসো? তামা। তামা বুঝেন তো আপনারা? এবার এই লোহার পাত দিয়ে প্রথমে তো ফিল আপ করা হয়েছিল, আগুন দিয়ে এটাকে গলায় এখন শক্তিশালী লোহার দেয়াল করা হলো। এর উপরে কি ঢেলে দেওয়া হলো বলেন? কপার, কপার বা তামা, তামা ঢেলে দেওয়া হলো। এটা তিনি দেওয়ার পরে বললেন, এই আয়াতগুলো কত বৈজ্ঞানিক, একটু পরে আমি সায়েন্টিফিক ওয়েতেও ব্যাখ্যা করব, খেয়াল করে শোনেন। এই প্রাচীরটা নির্মাণ করে তিনি বললেন فَمَسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقَبًا। এটা ভেদ করে উপরে বা নিচের দিক দিয়ে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আসা অসম্ভব। আল্লাহ যতদিন না চাইবেন ততদিন পর্যন্ত এটা, এই প্রাচীর ভেদ করে এরা আসতে পারবে না। তিনি একটা লোহার প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিলেন। কথা শুনতেছেন আমার? এখন প্রশ্ন হতে পারে, হুজুর এতক্ষণ ধরে যে আপনি কথা বলতেছেন, এই লোহার প্রাচীর ইয়াজুজ মাজুজের জন্য বাদশাহ জুলকারনাইন তৈরি করে এদেরকে আটকায় দিলেন, এই প্রাচীরটা পৃথিবীর কোন দেশের কোথায় অবস্থিত? এটা নিয়ে হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে। কেউ কেউ বলেছেন এটা হলো চীনের সেই মহাপ্রাচীর, কিন্তু এই কথা যারা বলেন এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে তৈরি, এটা সীসা দিয়ে নয়, কিন্তু জুলকারনাইনের প্রাচীরে সীসা ব্যবহার করা হয়েছে। সুতরাং যারা বলেন এটা চীনের মহাপ্রাচীর, তাদের এই কথা সঠিক নয়। আবার কেউ কেউ বলেন যে এটি হচ্ছে কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এই দেয়ালটি, এবং ইতিহাসবিদগণ স্বীকৃতি দেন এই দেয়াল তৈরি করেছিলেন মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট। এই দেয়াল তৈরিতে আবার লোহা এবং তামা ব্যবহৃত হয়েছে, এবং সেখানে একটা তোরণও আছে যা কাস্পিয়ান গেট বা আলেকজান্ডার গেট নামে পরিচিত। দারিয়াল এবং দারবেন্ট নামে দুটি শহরে এর ব্যাপ্তি রয়েছে। কিন্তু যারা আলেকজান্ডার দি গ্রেট এর বানানো এই দেয়ালকে জুলকারনাইনের দেয়াল বলেন, তারাও এটা ভুল বলেন। আমি মনে করি এই দেয়াল উদ্ভাবন করা এটা পৃথিবীর কারোর জন্য সম্ভব নয়। যদিও রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা দাবি করেছে তারা এই জায়গাটা পেয়েছে যেটা বরফে আচ্ছাদিত, সেখানে তারা এর সন্ধান পেয়েছে বলে দাবি করে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? এর একটা কারণ আছে। দেখেন কোরআন কতটা বিজ্ঞানময়, আপনারা খেয়াল করে শুনেন। জুলকারনাইনের কাহিনী বলতে গিয়ে আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন যে তিনি ইয়াজুজ আর মাজুজের জন্য একটা দেয়াল তৈরি করেছেন, তারপর সেখানে এদেরকে বন্দী করে দিয়েছেন। আপনারা বলেন তো আল্লাহ চাইলে এতটুকু বলে দিলেই পারতেন না? কিন্তু এভাবে বলেন নাই, বলেছেন কিভাবে কিভাবে এই দেয়ালকে নির্মাণ করা হয়েছে। এর ভেতরে একটা বিজ্ঞান লুকিয়ে আছে। কিছুক্ষণ আগে বলেছি প্রথমে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা লোহার পাত দিয়ে এই স্পেসটা পূরণ করা হয়েছে, তারপর গলিয়ে একটা দেয়াল, তার উপরে কি দেওয়া হয়েছে ভুলে গেছেন? এই ব্যাখ্যাটা বিস্তারিত কোরআনে কেন দেওয়া হয়েছে জানেন?
যাতে আমার আপনার মনের সন্দেহ দূর হয়ে যায়। এটাকে সায়েন্টিফিকভাবে একটু ব্যাখ্যা করে দেখেন তো। আপনারা সবাই জানেন তামা হলো লোহার চাইতে কম শক্তিশালী, লোহা বেশি শক্তিশালী, তামা কম শক্তিশালী। আপনারা আমাকে একটা কথা বলেন তো, লোহা যতই শক্তিশালী হোক, পানির সংস্পর্শে আসলে লোহার মধ্যে কি ধরে? হ্যাঁ, জং ধরে, মরিচা ধরে। কিন্তু লোহার শক্তি তামার থেকে বেশি। আপনারা এটাও জানেন তামা লোহার চেয়ে কম শক্তিশালী হলেও তামারও একটা ধর্ম আছে। ধর্মটা কি? তামায় কখনো জং ধরে না। জুলকারনাইন লোহার উপর তামা ঢেলে দিয়েছেন, কি চমৎকার! হাজার হাজার বছর আগে তার মাথায় এই সায়েন্টিফিক এই থিওরিটা কিভাবে ঢুকলো আমি জানি না। দেখেন আজকের বিজ্ঞান বলে যখন তামা কোনো পরিবেশের মধ্যে থাকে তখন বাতাসের অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, সবুজ একটা আবরণ বাংলায় বলি। তামা যখন এরকম খোলামেলা পরিবেশে থাকে তখন বাতাসে যে অক্সিজেন আছে এই অক্সিজেনের সাথে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা সবুজ লেয়ার, সুজা বাংলা সবুজ একটা আবরণ পড়ে যায়। এটা কিসের ধারণা? বিজ্ঞানের ধারণা। তাহলে জুলকারনাইন যে লোহার পাতের উপরে তামা ঢেলে দিয়ে এই দেয়ালকে মজবুত করে দিয়েছেন, তো এটা তো পরিবেশের সাথে হাজার হাজার বছর ধরে থাকতে থাকতে এর উপরে গ্রিন প্রোটেক্টিভ লেয়ার একটা সবুজ আবরণ হয়ে গিয়ে এটা তো প্রকৃতির যে রং সবুজ, সবুজের সাথে মিশে গিয়েছে। এটা আপনি খুঁজে বাইর করবেন কেমনে? এটা কয়েক হাজার বছর হয়ে গিয়েছে। এটাকে আল্লাহ তাআলা এমন ভাবে গোপন রেখেছেন কারণ কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কিয়ামতের 10টা বড় বড় ঘটনা আছে। এই 10টা ঘটনা ঘটার সাথে সাথে কি হবে? কিয়ামত অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে এই বন্দী থাকা দুই গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ, তারা এই দেয়াল ভেদ করে পৃথিবীতে এসে তামাম দুনিয়াতে তারা ত্রাস, সন্ত্রাস, লুটপাট, হানাহানি, মারামারি চালাবে। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে আবার আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এই জন্য বাদশা জুলকারনাইন এই প্রাচীর বানানোর পরে তিনি বলেছিলেন হাদা রাহমাতুম মির রাব্বি। কি চমৎকার কথা! নেতাদের জন্য এটা শিক্ষা আছে। এত বড় বিশাল শক্তিশালী প্রাচীর বানায় তিনি বললেন এখানে আমার কোনো ক্রেডিট নাই, যার রহমতে এটা হয়েছে জোরে বলেন তিনি কে? আর আমরা কিচ্ছু বানাইনি, কি বলি? আমরা করেছি। পদ্মা সেতু আমরা করেছি, এটা আমরা করেছি, ওইটা আমরা করেছি, আমরা করেছি। বাদশা জুলকারনাইন পৃথিবী শাসন করে একটা শক্তিশালী দেয়াল বানানোর পরে বলতেছেন এটা আমি করি নাই, এটা করাইছেন আমাকে দিয়ে কে? দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি করেছি, আমরা করেছি, আরেকটা হলো আল্লাহ করাইছে। দুইটা কথার ভিতরে বিরাট ধরনের ব্যবধান, পার্থক্য আছে না নাই? আচ্ছা, তিনি এটা নির্মাণ করে বললেন এটা আল্লাহর রহমতে হয়েছে। এরপরে আরেকটা কথা বললেন ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। তিনি বললেন আমার রবের ওয়াদা মোতাবেক একটা সময় আসবে যখন এই প্রাচীর আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা থাকবে না। এই প্রাচীর একদিন ধ্বংস হয়ে যাবে। খেয়াল করেন, আমার দিকে তাকান। প্রায় 1.5 পৃষ্ঠা কিন্তু আমি তেলাওয়াত করছি, পুরো ঘটনাটা এখানে আছে। জুলকারনাইন ইয়াজুজ আর মাজুজকে আটকে দিয়েছেন একটা কি নির্মাণ করে? জোরে বলেন, কি নির্মাণ করে? যেদিন তিনি বানাইছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত প্রতিদিন এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এইটাকে তারা খুঁড়তে থাকে। এই প্রাচীরকে ধ্বংস করে তারা বাইরে বের হয়ে আসতে চেষ্টা করে, কিন্তু সারাদিন সকাল থেকে নিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করে একদম প্রাচীরটা খুঁড়ে খুঁড়ে শেষ পর্যায়ে আসে। অলসতা বশত এরা অলস,
আলস্যবশত বলে থাকুক, বাকিটা আগামীকাল করব। পরের দিন সকালে আইসা দেখে যে কাম করছিল এত কষ্ট করে আবার প্রাচীরটা আগের জায়গায়। কি মুসিবত দেখছেন! এইরকম বানানোর দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এটা তারা করে। সন্ধ্যাবেলা বলে থাক, বাকিটা আগামীকাল করব। কিন্তু ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। জোরে বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম, ওনার এখনো ইন্তেকাল হয় নাই। তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল এসে যখন গোটা দুনিয়াতে তার দাজ্জালীয় কর্মকাণ্ড চালাবে, দাজ্জালের কর্মকাণ্ডে যখন পৃথিবীর মানুষ দিশেহারা হয়ে যাবে, দাজ্জালের কর্মকাণ্ডে যখন মানুষেরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে, গোটা পৃথিবী যখন দাজ্জালীয় কর্মকাণ্ডে, দাজ্জালীয় ত্রাস, দাজ্জালীয় ভয়াবহ কর্মকাণ্ডে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ তাআলা সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে নিয়ে দাজ্জাল আর তার বাহিনীকে মোকাবেলা করে বর্তমান ফিলিস্তিনের বাবেলুদে তিনি দাজ্জালকে কতল করবেন, হত্যা করবেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর পরিবেশ শান্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর পরিস্থিতি শান্ত হয়ে যাবে। কিন্তু এর কিছুদিন পরেই দেখা যাবে এমন দুইটা জাতি পৃথিবীতে নেমে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, হে ঈসা, তুমি তো দাজ্জালকে আর তার বাহিনীকে হত্যা করেছো, কিন্তু দাজ্জালের চাইতে ভয়াবহ দুইটা জাতি আছে, এরা এখন পৃথিবীতে নেমে আসবে। এরা কিভাবে নেমে আসবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে বললেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। উঁচু উঁচু ভূমি থেকে তারা নেমে আসতে থাকবে। এই ইয়াজুজ আর মাজুজ কিভাবে নামবে? এরা তো প্রতিদিন চেষ্টা করে শেষ দিকে আসে, বলে আগামীকাল করব, আইসা দেখে পরের দিন এই অবস্থা। কিন্তু দাজ্জালকে হত্যা করার পরে একদিন হঠাৎ করে ভুলবশত এদের মুখ দিয়ে ইনশাআল্লাহ বের হবে। এই ইয়াজুজ আর মাজুজ একদিন সন্ধ্যাবেলা বলবে, থাকুক, আজকে বহুত কাম করছি, বাকিটা আগামীকাল করব ইনশাআল্লাহ। পরের দিন আইসা দেখবে কাম যা করে গেছে ওখানে, অল্প একটু বাকি। খেয়াল আছে আপনাদের? এবার শুনেন কি তাণ্ডব শুরু হয়। অল্প একটু বাকি, পরের দিন সকালবেলার প্রথমার্ধেই তারা এই কাম সেরে ফেলবে। এই প্রাচীর ভেদ করে এবার উঁচু উঁচু ভূমি থেকে তারা নেমে আসতে থাকবে। আল্লাহ তাআলা ঈসা নবীকে বলবেন, ঈসা, তাড়াতাড়ি তুমি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। কথাটা চিন্তা করেন তো, ঈসা নবী দাজ্জালকে হত্যা করবেন, আর আল্লাহ ঈসা নবীকে বলতেছেন তুমি এখন তাড়াতাড়ি মুসলমানদেরকে নিয়ে কোন পাহাড়ে আশ্রয় নাও। আল্লাহ বলবেন, ঈসা, তুমি এবার মুসলমানদেরকে নিয়ে এই ইয়াজুজ আর মাজুজের মোকাবেলা করতে পারবা না, কারণ এরা হলো বড় ভয়ঙ্কর জাতি। এদের মোকাবেলার শক্তি পৃথিবীর কারো। এরা এত ভয়ঙ্কর, আল্লাহ নবী বলেছেন এদের একদল যখন নেমে আসবে, সারা দুনিয়ার নদী আর সাগরের পানি একদলই পান করে খায়া ফেলবে। পরবর্তী দল এসে দেখবে পৃথিবীর কোন নদী সাগরে পানি নাই, দেখলে মনে হবে পৃথিবীতে জীবনে কোনোদিন পানি ছিল না। এরা এসে সমান তালে মানুষকে হত্যা করবে, লুটপাট করবে, খুন খারাপিতে লিপ্ত হবে। মানুষেরা গবাদি পশু আর তার পরিবার নিয়ে বিভিন্ন সুরক্ষিত দুর্গে গুহার ভেতরে গিয়ে লুকাবে, আশ্রয় নিবে। ওইদিকে ঈসা আলাইহিস সালাম তিনিও মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে। আর ইয়াজুজ মাজুজ গোষ্ঠী দুনিয়াতে নেমে এসে এরা মানুষের ঘর বাড়ি নষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। আতঙ্কে মানুষ দূর দূরান্তে চলে যাবে। এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী
পৃথিবীর সব দিকে তাণ্ডব লীলা চালাবে। এরপরে তারা ফিলিস্তিনের দিকে একটা অঞ্চলে গিয়ে তারা দাম্ভিকতার সাথে বলবে, জমিনের সব অধিবাসীদেরকে আমরা শেষ করে ফেলেছি। এবার তারা একটা তীর আকাশের দিকে মারবে, বলবে আসমানে কেউ থাকলে সেও যেন মরে যায়। আসমানের দিকে তীর মারবে, আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তীরের মধ্যে একটু রক্ত লাগায় দিবেন। তীরটা ফিরে আসার পরে তারা বলবে, দেখছো কারবার, কি শক্তি আমাদের। আসমানের অধিবাসীরাও শেষ, জমিনের অধিবাসীরাও শেষ, আসমানের অধিবাসীরাও শেষ। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবেন। মুসলমানরা বিভিন্ন রকম দুর্গ আর বিভিন্ন গুহার ভেতরে নিয়ে আশ্রয় নিবে। গোটা দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব অনটন দেখা দিবে। তখন একটা গরুর মাথাকে 100 দিনারের চাইতেও উত্তম মনে করা হবে। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করবেন মুসলমানরা বড় কষ্ট করে গিয়েছে। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, রব্বুল আলামিন, মুসলমানরা বড় কষ্টে পড়ে গিয়েছে, সব দিকে তো দুর্ভিক্ষ, এত অভাব অনটন, দয়া করে তুমি এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে বাঁচাও, কারণ তুমি ছাড়া এই কঠিন পরিস্থিতি থেকে আর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন। কবুল করে আল্লাহ তাআলা এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর সকল লোকদের ঠিক এই জায়গায়, খেয়াল করেন, এখানের মধ্যে ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জনিত রোগ দিবেন। কিছুদিন আগে ভাইরাস গেছে না বাংলাদেশে, ছুয়াচে রোগ, একটা ভাইরাস দিবেন। এক ভাইরাসে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর যত লোকেরা আছে সবাই মরে যাবে। আল্লাহর নবী বলেছেন, এরা যখন মরে যাবে, এই যে আপনারা এখানে বসছেন, এই ডায়াস থেকে আপনাদের পর্যন্ত সম্ভবত 12-13 হাত জায়গা খালি আছে না নাই? কিন্তু নবীজি বলেছেন, ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এই ভাইরাসে যখন মরবে, সারা দুনিয়ায় অর্ধ হাত কোনো জায়গা খালি থাকবে না, এদের লাশ শুধু পড়ে থাকবে। গোটা দুনিয়া এদের লাশ আর লাশ, লাশ পড়ে থেকে গোটা দুনিয়া দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহ ঈসা নবীকে বলবেন, ঈসা, তুমি এবার মুসলমানদেরকে নিয়ে তুর পর্বত থেকে নামো। তুর পর্বত থেকে নেমে তিনি দেখবেন হাঁটারও জায়গা নাই, সব জায়গা লাশ দিয়ে পরিপূর্ণ আর দুর্গন্ধ বের হচ্ছে। তিনি বলবেন, আল্লাহ, মুসিবতের পরে এখন দেখি আর এক মুসিবত। এখন তো দুনিয়ার কোনো জায়গা খালি নাই, এদের লাশ আর দুর্গন্ধ। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে আপনি উত্তরণ করেন। ঈসা আলাইহিস সালাম তিনি যখন দোয়া করবেন, আল্লাহ তখন বিরাট সাইজের অনেক বিশাল আকৃতির কিছু পাখি পাঠাবেন। আপনারা জানেন কোরআনে আব্রাহার বাদশার ধ্বংসের কাহিনী এসেছে, সেখানেও আল্লাহ বিশেষ টাইপসের আবাবিল পাঠিয়েছিলেন, তৈরান আবাবিল। আল্লাহ তাআলা ওই সময় বিশেষ আকৃতির, বিরাট আকৃতির কিছু পাখি পাঠাবেন। এই পাখিগুলোর ঘাড় হবে উটের ঘাড়ের মতো, এবং এরা থাকবে বিরাট বিরাট নখরওয়ালা, অনেক বড় বড় নখর থাকবে। এরা এসে তাদের নখর দিয়ে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর পরে থাকা লাশগুলোকে উঠায়া, কেউ কেউ বলেছেন নিয়ে একটা অজানা জায়গায় ফেলবে, কেউ কেউ বলেছেন সাগরের মধ্যে নিক্ষেপ করবে। এই বিশেষ পাখিগুলো অল্প মুহূর্তে সারা দুনিয়ায় পড়ে থাকা ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর লাশগুলোকে জমিন থেকে উঠায়া অন্য জায়গায় নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষিত হবে, এমন এক বৃষ্টি হবে সারা দুনিয়ায় একসাথে আল্লাহর রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষিত হতে থাকবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একসাথে মুষলধারে বৃষ্টি হবে, যার ফলে গোটা ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ জমিনকে আদেশ করবেন, তোমার পেটের ভেতরে থাকা সমুদয় ফুল ফল উদ্গীরণ করে দাও, নতুন করে তোমার পেটের ভেতর থেকে বরকত প্রকাশ করো। এমন বরকত তখন নামবে, দেখা যাবে একদল লোক একটা ডালিম থেকে আহার করেও খেয়ে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, ডালিমের একটা ছাল দিয়ে ছাতা তৈরি করলে বিশাল একদল মানুষ সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে। দুধের মধ্যে এমন বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ একটা গোত্রের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা ছাগলের দুধে এত বরকত হবে
বিরাট একটা গোত্র বংশের মানুষ ছাগলের দুধ খায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই বরকত আসবে কার তরফ থেকে? এই রকম বরকত চলতেই থাকবে। এরপরে এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা একটা মনোরম বায়ু প্রবাহিত করবেন। এই বায়ু মুসলমান, সেই সময়ে যারা মুসলমান থাকবে এদের বগলের নিচে এসে এই বায়ুটা যখন লাগবে এক প্রকার রোগ দেখা দিবে। এই রোগে মুসলমান থাকা সবগুলা মানুষ তখন মারা যাবে। সারা পৃথিবীতে তখন দুষ্ট, কাফের, নাফরমান, পাপী তাপীরা বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহর নাম স্মরণ করার মতো মানুষ দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু আল্লাহ বিশেষ একটা বায়ু যখন পাঠাবেন, মুসলমানদের বগলের নিচেই বায়ু লাগার কারণে একটা বিশেষ রোগ দেখা দিবে, তারা মারা যাবে। সারা দুনিয়ায় শুধু পাপী তাপী নাফরমান বেঈমানরা বেঁচে থাকবে। সারা পৃথিবীতে তখন অশ্লীলতা, জেনা, বেবিচার এমন করে বাড়বে, রাস্তাঘাটে মানুষেরা কুকুরের মতো বেবিচার করা আরম্ভ করবে। এই সকল নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন তোমার সিংহা বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার বাজাবেন। সিংহায় যখন আপনারা দিয়েছেন, আমি এটা খেয়াল করেছি তো, আমার সামনে ঘড়িও আছে, সব আছে ভাই, এত তাড়াহুড়া করেন কেন? আপনি কথা শুনে, ওয়াজ শুনে বুঝেন না যে আমি আলোচনার শেষ দিকে আসছি? আমার সামনে দেখেন ঘড়িও রাখছি, আয়াতও রাখছি, আবার আপনাদের নোটিশটাও রাখছি। আমি উঠার আগে নোটিশটা মাথায়ও রাখছি। এটা আর নোটিশ দেওয়া লাগতো না। আলহামদুলিল্লাহ আমার মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো আছে। কোথায় ছিলাম? ওই ইসরাফিলের সিংহার ফুৎকার হবে। এক ফুৎকারে তামাম দুনিয়া উলট পালট হয়ে লন্ডভন্ড হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। এই যে বিশাল 1.5 পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করলাম, এই ঘটনাটা শুধু অতীতের সাথে সম্পর্কিত নয়, এটা সামনের সাথেও সম্পর্কিত। এই ঘটনাটা আমি কেন বললাম? জুলকারনাইনের এই কাহিনীটার সাথে আজকের দিনে আমাদের শিক্ষা কি, এটা আমি 2-4 মিনিটে বলবো। তার আগে আজকে বলেন তো, এই যে যুবক ভাইরা এত সুন্দর করে মাহফিল অ্যারেঞ্জ করলো, আপনারা খুশি না বেজার? না, যেভাবে আওয়াজ দিলেন মনে করলাম লম্বা ঘটনাটা আমরা বললাম। এই ঘটনাটা আমরা আজকে এখানে কেন উল্লেখ করলাম? বিশেষ করে পুরো ঘটনাটা এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যিনি ছিলেন একজন শাসক। জোরে বলেন, তিনি ছিলেন একজন শাসক। আজকে আমি এই শাসকের ঘটনাটা কেন বললাম জানেন? আসলে সমাজ এবং রাষ্ট্র তখন ইনসাফের সাথে পরিচালিত হয় যখন শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন। যদি শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন, যদি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, মানুষ সেখানে শান্তিতে থাকে না, সেখানে খুন খারাপি, বিশৃঙ্খলা, অশান্তির সয়লাব হয়ে যায়। দেখেন, আমার বাংলাদেশ 54টা বছর ধরে আমরা এই দেশে এখনো শান্তি পাই নাই। শান্তির কথা বলা হলেও আমরা শান্তি পাই না। কেন জানেন? এর কারণ হলো শাসক হলো এত গুরুত্বপূর্ণ। একটা বাস যদি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, এই বাসে যদি 36 জন যাত্রী থাকে, এই 36 জন যাত্রী যদি গাঁজা খায় আর ড্রাইভার যদি গাঁজা না খায়, তাহলে কিন্তু এই গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভার তো খায় নাই। কিন্তু 36 জন যাত্রীর কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার, তাইলে গাড়িটা কি রাস্তায় থাকবে? আমি আপনাকে কি বুঝাতে চাইলাম? একটা গাড়ির জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে যোগ্য ড্রাইভার দরকার গাড়িকে সঠিকভাবে পরিচালনার জন্য, একটা জাতি, একটা রাষ্ট্রের ড্রাইভার হলো নেতৃত্বে থাকা লোকেরা। ওরা যদি যোগ্যতার জায়গায় থেকে অযোগ্য, অপদার্থ, অথর্ব হয়ে যায়, সেই জাতি আর সমৃদ্ধির পথে থাকে না, সেই জাতি অধঃপতনের দিকে চলে যায়। এতক্ষণে বুঝছেন যে কাহিনীটা কেন বলছি? আমার তো সময় নাই, কারণ আসর টু মাগরিব, এটা দরকার ছিল রাতে, যে 2 ঘন্টা টাইম থাকবে আর আয়াতে আয়াতে শিক্ষা বুঝাই দিব। জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, কথা কম করে বলবো, একটু মনোযোগ বাড়ান, কম কথায়ও বরকত হয় যদি সময় নষ্ট না করা যায়। খেয়াল করেন, জুলকারনাইনের ব্যাপারে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, সারা দুনিয়া জয় করার জন্য আমি তাকে সরঞ্জাম দিয়েছি। এই সরঞ্জাম আল্লাহর নেয়ামত, এটা দিয়ে তিনি মানুষের ক্ষতি করেন নাই, বরং আল্লাহর দেওয়া নেয়ামত দিয়ে তিনি মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন। তাহলে এই ঘটনা থেকে আজকের প্রথম শিক্ষাটা হলো,
তিনি আল্লাহর দেওয়া নেয়ামতের অপব্যবহার করেননি। যত সরঞ্জাম উপাদান অস্ত্রশস্ত্র ছিল এগুলো মজলুমের প্রোটেকশনের জন্য ব্যবহার করেছেন। কিন্তু দেখবেন যেই সকল শাসকরা শাসকের নামে শোষণ করে, এরা দেখা যায় জনগণকে নিরাপত্তা দেওয়ার সরঞ্জামগুলো এগুলো আবার নিজেদের চেয়ার টিকিয়ে রাখার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় কিনা গুলি বুলেট জনগণের বুকের ভিতরে ঢুকায় দিয়া চেয়ারে বসে থাকার জন্য পাগল হয়ে যায়। কিন্তু জুলকারনাইন এমন ছিলেন না। প্রথম আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহর দেওয়া সাত সরঞ্জামের সদ্ব্যবহার করেছেন। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিব, যারা আল্লাহর দেওয়া ক্ষমতার নেয়ামত পেয়ে অপব্যবহার করে মানুষের উপর জুলুম চালায়, এই রকম জুলুমবাদীদেরকে আমরা সমাজের নিচু থেকে উঁচু কোন জায়গায় ক্ষমতার চেয়ারে বসাবো না। এইটা হলো আজকের ঘটনা থেকে 1 নাম্বার শিক্ষা। কথা কি বোঝা যায়? আবার বলিয়েন না যে হুজুরটা ঠিকঠাকই ছিল, খুব সুন্দর সুর দিয়ে ওয়াজ করছে, শেষে এগুলা কি বলে গেল। আপনার কিচ্ছা ভালো লাগে কিন্তু শিক্ষা দিতে আপনার ভালো লাগে না, তাই না? হ্যাঁ, এই গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার, জুলকারনাইন বাদশা তিনি ছিলেন ন্যায়ের পথে অবিচল। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই। একজন ন্যায়পরায়ণ বাদশা হবেন এমন যে তিনি কখনো অহংকার করবেন না, বিনয়ী হবেন, ন্যায়ের পথে অবিচল থাকবেন এবং ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তিনি আপোষহীন হবেন। আজকে যে কোনো সমাজ বা যে কোনো রাষ্ট্রের জন্য এটা বড় গুরুত্বপূর্ণ। যদি ন্যায় বিচার না থাকে তাহলে মানুষ সেই সমাজে শান্তিতে বসবাস করতে পারে না। আপনার সমাজে দেখেন ন্যায় বিচার আজকে কোথায় গিয়েছে। একটা ছেলেকে 5 দিন আগে ঢাকায় গুলি করা হয়েছে, আপনারা জানেন কি না? নাকি যশোরের মানুষ জানে না? সারাদিন ধান খেতে থাকেন, ধান কাটেন আর কিচ্ছু জানেন না। কিছু খোঁজখবর রাখেন বাবা। গত জুমাবারে শরীফ উসমান হাদি আমাদের এক ভাই, তাকে প্রকাশ্য দিবালোকে জুমার নামাজের পরে রাজধানী ঢাকায়, চিন্তা করেছেন, রাস্তায় প্রকাশ্যে তার মাথার মধ্যে গুলি করা হলো। কানের নিচ দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে তার মগজ ভেদ করে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! যাদের নামে অভিযোগ এসেছে এরা লুটপাট এবং অন্যান্য আকাম কুকামে সম্পৃক্ত থেকে জেলের ভিতরেই ছিল। 1 মাস যেতে না যেতে তারা জামিন নিয়ে বের হয়েছে। এই হলো আপনাদের দেশের আইন। চোর চামার খুনিরা জেলে ঢুকলে কেমনে কেমনে জানি লবিং কইরা বের হয়ে যায়। যদি সেখানে মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন থাকতো তাহলে চোর চামার খুনিরা কোনোদিন জেল থেকে এত সহজে বের হতে পারতো না। আজকে 5 দিন হয়েছে, 5 দিন হয়েছে। স্লোগান লাগবে না ভাই, কথাগুলা বুঝলেই হবে। আমি তো স্লোগান দেওয়ানোর জন্য কথাগুলা বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 5 দিন হয়ে গেছে, দেখেন এখনো অপরাধীকে শনাক্ত করা হয় নাই। শুনতেছি এ নাকি পাশের দেশে চলে গিয়েছে। আমার কথা হচ্ছে এ পাশের দেশে চলে যায়, বিজিবি কোথায় ছিল? আবার অথর্ব অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তাকে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো আমরা জনগণ যদি অপরাধী ধরে দেই তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কামটা কি? এই দেশের ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, সীমান্তের পাহারাদার বিজিবি, এদের কাজটা তাহলে কি? অপরাধী প্রকাশ্যে খুন করে কিভাবে চলে গেল? এই জন্য এই বাহিনীগুলো এনএসআই, ডিবি, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবির প্রধানদেরকে ডেকে এনে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এটা কেমনে চলে যায়? আর পাশের দেশ, আমি এই ভারতের দাদা বাবুদের ব্যাপারে বলি, তোমরা পুরো মজা নিতেছো। আমাদের দেশে আগুন লাগাবার অপরাধীদেরকে গডফাদারদেরকেও আশ্রয় দাও, অপরাধীদেরকেও আশ্রয় দাও। মজা বুঝবা কিছুদিন পরে এরা তোমাদের দেশকেও কিছুদিন পরে অশান্ত করে তুলবে। এনএসআই, ডিবি, গোয়েন্দা সংস্থা এরা কি এখনো বুঝে না গুলি টাকারা করছে? এই ওসমান হাদির বক্তব্য শুনেন, তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন, তার প্রতিটা কথা দেশের পক্ষে আর ভারতীয় আগ্রাসনের বিপক্ষে।
তাকে যারা গুলি করেছে তারা আর কেউ নয়, তারা ভারতীয় ভারতীয় এজেন্ট এবং ভারতের 5টা গুলাম, ভারতীয় তাবেদার, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, এদের সম্মিলিত পরিকল্পনার অংশ ছিল এটা। আর ওরা গুলি করে মনে করতেছে যে সব ঠান্ডা করে দিবে। ব্যাককলের দল, গুলি, বুলেট, এগুলোর ভয় কারে দেখাও? আমরা তো সেই জাতি, আমরা গুলি আর বুলেটের সামনে সিনা টান করে দাঁড়িয়ে থেকে ইনসাফের ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছে, আমাদেরকে কেউ থামাতে পারে নাই। সুতরাং এক হাদিকে গুলি করা হলেও এই দেশের প্রত্যেকটা যুবক আর তরুণ এক একটা হাদির প্রতিচ্ছবি। এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় তাবেদারি, ভারতীয় কোন এজেন্ডা, একটা এজেন্ডাও এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতীয় গোলামদেরকে স্পষ্ট ভাষায় বলছি, তোমাদের গোলামি তাবেদারি এই দেশে কোনোদিন চলবে এটা ভুলে স্বপ্নেও দেখো না, এটা ভুলে স্বপ্নেও দেখো না। প্রয়োজনে রক্তের নদী, রক্তের সাগর আমরা পাড়ি দিব, তারপরেও এই দেশে আর ভিনদেশী প্রভুদের কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। হাদির জন্য দোয়া করছি। যদিও মেডিকেল সায়েন্স বলে এই পর্যায় থেকে খুব কম সংখ্যক মানুষ ব্যাক করে, কিন্তু আল্লাহ তুমি চাইলে তো সবই সম্ভব। তোমার কাছে আমরা দোয়া করছি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করার জন্য উসমান হাদিকে আল্লাহ তুমি তার জীবনটা আমাদের জন্য ভিক্ষা দাও। কি সংকীর্ণ মনা দেখেন, একটু আমিন কইতে পারলো না। গত 5টা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে, মন কেঁদেছে, চোখের থেকে পানিও বের হয়েছে। প্রতিটা মাহফিলে, প্রতিদিন, প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি। মনে হয়েছে সেজন্য আমার ভাই, আসলেই তো ভাই, এক দেশে আমরা যারা বাস করি, দেশকে আমরা যারা ভালোবাসি সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? আল্লাহ দোয়া করছি মাগরিবের আগ মুহূর্ত, এটা দোয়া কবুলের সময়। আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবন আমাদের জন্য ভিক্ষা দাও, তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরায় দাও। আমি এই জুলকারনাইনের ঘটনা থেকে 2টা শিক্ষা বললাম। 3 নম্বর শিক্ষা হলো, তিনি এমন এক বাদশা ছিলেন যিনি মজলুমের পক্ষে দাঁড়াতেন। আপনারা জানেন 2 পাহাড়ের মাঝখানে একটা মজলুম জাতিকে তিনি সাহায্য করেছিলেন। ভালো শাসকের বৈশিষ্ট্য হলো সে সব সময় মজলুমের পক্ষে থাকে, জুলুমকে সে প্রশ্রয় দেয় না। জুলুমকে যে প্রশ্রয় দেয় সে শাসক নয়, সে শোষক। ভালো শাসক কখনো জুলুমকে প্রশ্রয় দেয় না। 4 নাম্বার, বাদশা জুলকারনাইন ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। দেখেন 2 পাহাড়ের মাঝখানে যখন প্রাচীর বানিয়েছিলেন, সুন্দর একটা পরিকল্পনার ভিত্তিতে প্রজ্ঞার আলোকে বানিয়েছিলেন। ওই যে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, লোহার পাতের উপরে তামা ঢেলে দিয়েছিলেন, এমনি এমনি না। আমি বলেছিলাম যে আজকের বিজ্ঞানও বলে এটা অক্সিডেশন পদ্ধতিতে বাতাসের সাথে যখন থাকে, অক্সিডেশন পদ্ধতিতে তখন সবুজ একটা লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার হয়, যার কারণে এটা সবুজের সাথে কি হয়েছে, মিশে গিয়েছে। তিনি শুধু লোহা দিয়ে বানান নাই, বানাইলে এটা জং ধরতো, দুর্বল হয়ে যেত। এটা যেন শক্তিশালী হয়, এজন্য প্ল্যান ওয়াইজ প্রাজ্ঞতার সাথে এই কাজটা তিনি করেছেন। তাহলে বোঝা গেল যে সৎ শাসক যিনি হবেন তিনি পরিকল্পনার সাথে কাজ করবেন। আপনাদের দেশে তো পিছিয়ে এখনো জানেন, আপনাদের দেশে পরিকল্পনার সাথে কাজ করা হয় না। দেখেন না রাস্তাঘাট আপনাদের 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ঢালাই মারে, লেপে, এটা 6 মাস পরে চলে যায়। আমরা যে দেশের বাইরে সফর করি, কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। চোর চামারের দল পরিকল্পনা করে কোনো কাজ করে না, বরং কিভাবে জনগণের ট্যাক্সের পয়সা লুটে পুটে খেয়ে সম্পদের পাহাড় গড়বে, এটাই যেন চোরদের প্রধান দায়িত্ব হয়ে গিয়েছে। দেখছেন এক কাহিনীর ভিতরে কত শিক্ষা। ভালো শাসক পরিকল্পনা করে কাজ করবে, সে পরিকল্পনা করবে যাতে কোনো একটা কাজ দীর্ঘমেয়াদী হয়। বাদশা জুলকারনাইন সেই কাজ করেছেন। নাম্বার 5 নাম্বার, তিনি যত কাজই করতেন সকল কাজের আগে ভরসা করতেন কার উপরে, এবং সব কাজ শেষ করার পরে এই কাজের ক্রেডিট দিয়ে দিতেন কাকে, আল্লাহকে। আরো অনেক পয়েন্ট বলার ছিল, মৌলিক 5টা পয়েন্ট আমি বলে ফেলেছি। এই ঘটনা থেকে 5টা শিক্ষা নিয়ে আমরা যেন আগামী দিনের কর্মপদ্ধতি ঠিক করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়াজুজ আর মাজুজ এটা কিয়ামতের আলামত, এরা সামনে আসবে, এরা বড় বর্বর গোষ্ঠী। এই জন্য আজকে ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছি।
পাশাপাশি জুলকারনাইন বাদশার এই কাহিনী উল্লেখ করে ন্যায়পরায়ণ বাদশাহ শাসকদের কি কি বৈশিষ্ট্য হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে আলোকিত ইনসাফ মুক্ত একটি বাংলাদেশ হিসাবে গঠনের জন্য আমরা আমাদের জায়গা থেকে ন্যায় আর ইনসাফ সুবিচার যারা প্রতিষ্ঠা করতে পারবে আমরা তাদেরকে সমাজের সর্বত্র বসাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা দেখেন না বাংলাদেশে আলেমরা এখন এক হয়ে গেছেন। আপনারা আলেমদের সাথে আছেন না নাই? কারা কারা আলেমদের সাথে নাই একটু হাত তুলেন। বাংলাদেশে আলেমরা এখন এক হয়ে গেছেন না? আলেমরা এক হয়ে গিয়েছেন। এই জন্য শয়তানের দূষর, ভারতের দূষরদের মন বড় খারাপ হয়ে গিয়েছে। আমরা কোরআনের ভাষায় জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা জলে পুড়ে ছাই হয়ে যাও, আমাদের কোনো কিছু করার নাই। আমরা আলেম ওলামাদের সাথে থেকে এই বাংলাদেশকে আমরা আলেমদের নেতৃত্বে একটি আলোকিত কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল